মাস হয়েছে, 2.5 বছর ধরে স্ট্যান্ডে ঢুকিয়েছে। যাওয়া তো সভাপতি চেঞ্জ হয়ে গেছে, কালকে আমাকে ঘুরিয়ে গরম দেখাচ্ছে, বলছে কালকে তুই যেরকম রানিং ঘুরে খাচ্ছিস ঘুরে খা। হঠাৎ করে বিএমই স্যার এসে বলেন যে এখান থেকে টোটো লাগবে না, টোটো এখান থেকে ভাড়া করবে। স্যার আমাদের কি ভুল হয়েছে যে তোমরা নাকি গাছ ভেঙেছো? মেমারি শহরে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেবাশিস কোলে। দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি সক্রিয়ভাবে দলের কাজ শুরু করে দিয়েছেন। আজ দক্ষিণ মেমারি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বাস ট্রেকার কর্মচারী ইউনিয়নের অন্তর্গত টোটো চালকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দেবাশিস কোলে ছাড়াও প্রাক্তন সহ সভাপতি অরুণ কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক এমডি সেলিম, টোটো ইউনিয়নের প্রতিনিধিরা, শহর যুব তৃণমূল সভাপতি ফারুক আব্দুল্লাহ, ছাত্র তৃণমূল নেতা মুকেশ শর্মা এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই সভায় টোটো চালকের একের পর এক সমস্যার কথা তুলে ধরেন। কেউ অভিযোগ করেন সুলতানপুর থেকে কোনো যাত্রী নিয়ে স্টেশনে গেলে 10 টাকা করে চাঁদা নেয়, এমনকি কোনো যাত্রীর জন্য স্টেশনের কাছে দাঁড়ালেই 15 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। আবার কেউ জানান হাসপাতাল চত্বরে টোটো রাখার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়ছেন চালকেরা, এমনকি বিএমওএইচ এর তরফে সেখান থেকে টোটো সরানোর নির্দেশ এসেছে। এছাড়াও আরো অনেক অভিযোগ জানানো হয়। পঞ্চায়েত থেকে প্রচুর গাড়ি এসে আমাদের ডিস্টার্ব করে, আমরা বারণ করা সত্ত্বেও শোনে না তারা। আমরা আগে সিস্টেম চলেছি, তোমরা এসো ভাড়া নিয়ে এসো, আবার ভাড়া না দিয়ে তোমরা চলে করে সকালবেলা ভাড়া নিয়ে আসছে, সারা দিনটা মেমারিতে চষছে, রাত্রিবেলা বাড়ি যাচ্ছে। এতে করে মেমারিতে যত না গাড়ি আছে, পঞ্চায়েতের গাড়ি বেশি করে এসে ডিস্টার্ব করে। একবার গেট করলে কি অবস্থা হয় সকলেই জানে। এই পঞ্চায়েতের গাড়িগুলো পঞ্চায়েতের গাড়ি বেশি চলছে, এইটা বিরাট প্রবলেম। আমাকে মাস 2 আগে সুবিধা আমাকে ঢুকিয়েছে, মাস 2 আগে সুবিধা ঢুকিয়েছে। এবার আমি সমস্ত স্কুলে চাল ফাল দিয়ে, আগে আমি মোটর ভ্যান চালাতাম, জাস্ট মোটর ভ্যানের কাজ হচ্ছে বলে আমি টোটো নিয়েছে। 2 মাস হয়েছে, 2.5 বছর ধরে স্ট্যান্ডে ঢুকিয়েছে। যাওয়া তো সভাপতি চেঞ্জ হয়ে গেছে, কালকে আমাকে ঘুরিয়ে গরম দেখাচ্ছে, বলছে কালকে তুই যেরকম রানিং ঘুরে খাচ্ছিস ঘুরে খা। মুকবুল ভাই, মুকবুল ভাই খড়তে থাকে, মুকবুল ভাই স্ট্যান্ডে থাকে। মুকবুল ভাই যেভাবে ঢুকেছে আমিও সেভাবেই ঢুকেছি, স্ট্যান্ডে আছে। ঠিক আছে, দিয়ে আমাকে বলছে যাওয়া সভাপতি চেঞ্জ হয়ে গেছে, আমাকে বলছে আবার ঘুরে কাটবি তুই। সুলতানপুর মোড় থেকে স্টেশন ভাড়া হচ্ছে 10 টাকা, আর স্টেশনে ঢুকলে যতবার ঢুকছি ততবার ওই 10 টাকা করে জমা দিতে হচ্ছে। তাহলে আমাদের কি থাকে? তাহলে আমরা গাড়ি চালাবো কি করে? আর একটা বাড়ির প্যাসেঞ্জার যদি আসে, তাকে রিসিভ করতে গেলে 15 টাকার টিকিট কেটে গিয়ে দাঁড়াতে হচ্ছে। এই পারে তাহলে 15 টাকার টিকিট কেটে বাড়ির লোককে রিসিভ করতে যাব গাড়িটা নিয়ে, তার জন্য 15 টাকার টিকিট কেটে ওখানে দাঁড়াতে হবে। আবার এক একটা প্যাসেঞ্জার নিয়ে যাবো 10 টাকা ভাড়া, ওইখানে ঢোকা মাত্র 10 টাকা দিতে হবে। তাহলে আমাদের কি থাকে? আমাদের টোটো নিয়ে যে সমস্যা হচ্ছে, সেই সমস্যার জন্য এই দাদার কাছে এসেছি। দিন টোটো উঠেছে, কিছুদিন পর থেকে স্ট্যান্ড করা হয়েছে। আমরা হাসপাতালের ভেতরে থাকি, মোটামুটি ওই 16-17টা হয়তো টোটোবেলা আমরা থাকি। আউটডোরের কাছে যে টোটোগুলো আমরা লাগাই, 3টে করে টোটো লাগে। হঠাৎ করে বিএমই স্যার এসে বলেন যে এখান থেকে টোটো লাগবে না, টোটো এখান থেকে ভাড়া করবে। স্যার আমাদের কি ভুল হয়েছে যে তোমরা নাকি গাছ ভেঙেছো, তোমার এখানে টোটো লাগবে না। এমার্জেন্সি কাজে যেগুলো লাগানো থাকে সেগুলো থাকবে, এখান থেকে থাকবে না, তোমরা সব গাছ ফাছ ভেঙে দিচ্ছ। এই সভায় সভাপতি দেবাশিস কোলে আশ্বাস দেন, সব অভিযোগ গুরুত্ব দিয়ে শোনা হয়েছে। এই সমস্যাগুলো দ্রুত সমাধান কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা সক্রিয়ভাবে কাজ করব। আজকে আমরা এখানে টোটো, সমস্ত মেমারির শহরে যত টোটো আছে সেই টোটোদের নিয়ে একটা আলোচনা সভা আমরা অ্যারেঞ্জ করেছিলাম এবং আলোচনা সভায় বসেছিলাম। সেখানে আজকে আমাদের প্রথম উদ্দেশ্য ছিল, আমি দায়িত্ব পাওয়ার পরে বিগত শুক্রবার দিন আমাকে দল দায়িত্ব দিয়েছে, আজকে মঙ্গলবার আমরা বসলাম। যেহেতু সামনে পুজো আসছে, একটা মেমারি শহরে প্রচণ্ড যানজট হয়, সেই যানজটকে কিভাবে ক্লিয়ার করা যাবে এবং যারা টোটো চালাচ্ছে গরিব মানুষ তাদের কি অসুবিধা সেগুলোকে শুনলাম। শোনার পরে আমরা দল থেকে একটা সিদ্ধান্ত নিলাম যে যা টোটোর পারমিশন দেওয়া আছে তার বাইরে আর কোনো রকম কোনো পারমিশন এখন হবে না, আর টোটোদের কাছ থেকে কোনো রকম কোনো টাকা বা কোনো রকম কোনো চাঁদা নেওয়া হবে না। এটা আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি যে কোনো জায়গায় কোনো টোটোওয়ালা কোনো চাঁদা দেবে না, কোনো রকম কোনো পার্টি থেকে আইএনটিটিউসি থেকে কোনো রকম কোনো চাঁদা নেওয়া হবে না, কেউ কোনো চাঁদা দেবে না। এই আলোচনা করা হলো, আর তাদের যা সমস্যা ছিল সেগুলো শোনা হলো এবং আমরা আমাদের সংশ্লিষ্ট যারা ব্যক্তি রয়েছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি
তারা ব্যাপারটাকে দেখবে। দু একজনের যে প্রবলেম আছে, খুব ছোটো ছোটো দু একটা প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো তারা দেখতে বলে দিয়েছি অলরেডি। তারা দেখবে, কালকেই তারা রিপোর্টটা আমাকে দেবে। কি বললেন যে এরকম হসপিটালে ওদের একটা সমস্যা হয়েছে, সেটা কি সমস্যা হয়েছে আমরা দেখব বলেছি। আমি আমার যে টোটো ইউনিয়নের যে সেক্রেটারি আছে তাকে বলেছি কালকে গিয়ে একবার কথা বলতে, যে সংশ্লিষ্ট ব্যক্তি ওদেরকে বার করে দিয়েছে তাদের সঙ্গে কথা বলতে, দরকার হলে আমি কথা বলে নেবো, এটা বলেছি। আর একজনা টোটোওয়ালা বলেছে যে তাদের তো এমনিই খুব একটা পেট চলে না, এরপর স্টেশনের এপারে যখন টোটোটা যায় তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, সেটা যদি রেল থেকে কোনো নিয়ম অনুযায়ী নেওয়া হয় আমাদের কিছু করার নেই, কিন্তু নিয়মের বাইরে যদি নেওয়া হয় সেটাকে আমরা আটকাবো, এবং সেটার জন্য আমরা সংশ্লিষ্ট ব্যক্তিকে অরুণকে দায়িত্ব দিয়েছি। অরুণ কালকে গিয়ে কথা বলবে। দীর্ঘদিন বলতে আগে হয়তো ছিল কিনা বলতে পারবো না, আমি আজকে ওদের সঙ্গে কথা বলেছি, হয়তো নিশ্চয়ই দীর্ঘদিন ধরেই হয়ে আছে। আমি তো নতুন দায়িত্ব পেয়েছি, তো আমি ওদের সঙ্গে কথা বললাম। কারণ শুনুন, মানুষের সঙ্গে মানুষের যদি ভালোবাসার সম্পর্ক না থাকবে তাহলে আমরা রাইজটা করতে পারবো না। অর্থাৎ তাদের যদি মনের ব্যথাটা আমি বুঝতে পারবো, তা তাদের সঙ্গে মিশবো কি করে? সেই ব্যথা বেদনার কথাটা শোনার জন্যই আজকে আমি এসেছিলাম, এবং তাদের কথাগুলো শুনেছি এবং সেগুলোকে সলিউশন করার চেষ্টা করছি। আমার নাম দেবাশিস কোলে, আমি মেমারি শহরে আইএনটিটিউসির সভাপতি। ওই আলোচনার মধ্য দিয়ে সমস্যাগুলোর সমাধানের এক ইতিবাচক পদক্ষেপ নেওয়া শুরু হলো বলে মনে করছেন টোটো চালকেরা। মেমারি থেকে দিনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট।